এবার সাতক্ষীরার মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এবার বোঝা যাবে আপনারা আছেন কিনা। মারহাবা যত জোর গজল ততক্ষণ ইনশাআল্লাহ। তাহলে মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে হয়ে যাক মারহাবা। হে আল্লাহ তুমি কি শোনো না ফিলিস্তিনিদের কান্না, রক্তে না হয় আশাও তুমি জনপদ, তবু আকসার আকাশে ওড়াও কালেমার ঝান্ডা। হে আল্লাহ তুমি কি শোনো না ফিলিস্তিনিদের কান্না, রক্তে না হয় ভাষাও তুমি জনপদ, তবু আকসার আকাশে ওড়াও কালেমার ঝান্ডা, তবু আকসার আকাশে ওড়াও কালেমার ঝান্ডা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বাংলার মুসলমান চেয়ে দেখো আজ মাশরিক হতে মাগরিব, সিমালুন হতে জুনুবুন, পৃথিবীর প্রান্তর প্রান্তর আজ মুসলমানের রক্তে নদী বইতে শুরু করেছে। আরাকান, কাশ্মীর, ফিলিস্তিনের অসহায় মজলুম মুসলমানদের কান্নায় আকাশ বাতাস আজ ভারী হয়ে উঠেছে। ও বাংলার মুসলমান, সেদিন হয়তো বেশি দূরে নয়, বাংলার মুসলমান দল ভুলে, মত ভুলে, পথ ভুলে যদি এক কোরআনের পতাকা তলে শামিল হতে ব্যর্থ হয়, সেদিন হয়তো বেশি দূরে নয়, বাংলার মুসলমানদেরকেও ফিলিস্তিনের ভাগ্য বরণ করতে হতে পারে। অতএব আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, এই জমিনে যদি বেঁচে থাকতে হয় সেই বেঁচে থাকা হোক আমার আল্লাহর জন্যে, আর এই জমিনে যদি মরতে হয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য মরতে চাই। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? এখানে বসে কথা বলা যাবে না, একদম চুপ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, চলুন, যে দুনিয়ার কারণে মানুষ কোরআনের পথ ভুলেছে, যে দুনিয়ার কারণে মানুষ জান্নাতের পথ ভুলেছে, ক্ষণস্থায়ী সেই দুনিয়া যে চিরদিনের জন্য নয়, সুরে সুরে সেই প্রিয় গজল দিয়ে শুরু করছি। আল্লাহ কবুল করুন বলি আমি। যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, কালমা পড়ে মাটি দিতে নিস। সুবহানাল্লাহ, আস্তে বলবো। যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে খাড়া, যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, কালমা পড়ে মাটি দিতে নিস। আমায় আল্লাহ নামে, ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসবে মোরে,
মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখে এলে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমায় আল্লাহ নামে ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথা স্মরণে রাখিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথা স্মরণে রাখিস। ভেবে আমার স্মৃতিখানি ভেবে আমার স্মৃতিখানি কারো চোখে এলে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমায় আল্লাহ নামে ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর ছোট্ট ছোট্ট কিছু পতঙ্গ হতে শুরু করে সাগর মহাসাগরের বিশাল দেহী প্রাণীগুলো যে নামের তাসবিতে নিরন্তর মুখরিত করে এই জমির হতে আসমান, সেই নাম আমার আল্লাহ তাআলা জাল্লে জালালাহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কি সাতক্ষীরায় না অন্য কোনো জায়গায়? সাতক্ষীরার আল্লাহু আকবার এত আস্তে হয়ে গেছে আমার বিশ্বাসে কুলায় না। আমি ঠিক আছি তো? আপনারা ঠিক আছেন তো? মাইক ঠিক আছে তো? তাহলে আল্লাহু আকবার আসতে হবে না জোরে? আল্লাহু আকবার। স্বেচ্ছাসেবক তোমাদের অনুরোধ, যাদের বেশি ব্যস্ততা তারা নিচে দাঁড়াবা। এখানে দাঁড়িয়ে যে বারবার লোকের সাথে কথা, মনোযোগ নষ্ট হয়, এটা করা যাবে না, ঠিক আছে? কেউ কোনো আর কথা বলবে না। প্রয়োজনে তোমরা চারজন এই পাশে যাও, এখানে যাও, এখানে চারজন ওখানে যাও, ওখানে যাও, যাও এক্ষুনি যাও। সবাই মিলে একসাথে গাইলে ভালো হবে না মন্দ হবে? ভালো হবে না মন্দ হবে? আমার হোসনে মোবারক বলছে ভাই নতুন কিছু গজল হওয়া চাই, তো আমরা নতুন করে কিছু গাইতে চাই যদি সহযোগিতা আপনাদের থাকে। এত বছর 24 বছর ধরে সাতক্ষীরার মানুষের গান শোনালাম, গজল শোনালাম, সেখান থেকে একটু পেরেছি কিনা আজকে একটা পরীক্ষা নিয়ে নি। মাঝে মাঝে মাইক্রোফোন ঘুরিয়ে দেবো, আওয়াজ দিয়ে হবে তো ইনশাআল্লাহ? আজ কেন পৃথিবীটা এত আস্তে গিয়ে বাবাজি আল্লাহকে খুশি করা যাবে? ভাই যাবে? আরেকটু জোরে গাইতে পারবো না? বাবা মনে করছে ছেলে গাইলে হবে, ছেলে মনে করলো বাবা তো সাথে আছে, আর যারা যুবক দাঁড়িয়ে আছে ওরা বললো আমরা তো মাঝখানে না গাইলে কোনো সমস্যা নাই। সবাই মিলে আল্লাহ রাসূলের গাইলে খুশি হন কে? যারা ডাইনে দাঁড়িয়ে বামে দাঁড়িয়ে এরা যদি ব্যর্থ হয়, পেছনে যারা কষ্ট করে ওদেরকে আমি হায়াত করে সামনে নিয়ে আসবো, আর এইগুলোকে পিছনে রাখে। সবাই একসাথে, পেছন থেকে সামনে, সবাই একসাথে ইনশাআল্লাহ। মঞ্চে যারা আছে তারাও গাইবে। আজকের প্রধান বক্তা আমার প্রিয় ভাই এনামুল হাসান বিন নূর, ও আগে একজন শিল্পী তারপরে একজন বক্তা। বিশ্বাস না হয় আমাকে জিজ্ঞাসা করেন। সবাই মিলে একসাথে, আজ কেন পৃথিবীটা, আর একটু যদি চেষ্টা করেন অর্ধেক শিল্পী হয়তো হয়ে যেতে পারবেন। পেছনে ভাবিরা রয়েছে, মায়েরা রয়েছে, বোনেরা, বাড়ি যেয়ে গল্প করতে পারবেন রঘুনুজ্জামানের সাথে কিন্তু আজকে অর্ধেক শিল্পী। অনার করো, সম্মান করো, আর রেকর্ড তো হয়েই থাকছে আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে হবে, আজ কেন পৃথিবীটা,
এসে কোন রূপকারে সবাই আজ কেন পৃথিবীটা এসে কোন রূপকারে সাজালো চরাচর এসে কোন রূপকারে সাজালো চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজালো চরাচর এসে কোন রূপকারে সাজালো চরাচর চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল সেই রূপ দেখে হয় আখিদাই সুশীতল আখিদাই সুশীতল কেটে গেছে কুৎসিত নিশীতের অতি প্রহর এসে কোন রূপকারে সাজালো চরাচর এসে কোন আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজালো চরাচর এসে কোন রূপকারে সাজালো চরাচর বনে বনে ফোটে ফুল করে পাখি কলরব চারিদিকে কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব গুঞ্জরে মুখরিত গোটা মরু প্রান্তর এসে কোন রূপকারে সাজালো চরাচর এসে কোন রূপকারে সাজালো চরাচর আজ কেন পৃথিবীটা এসে কোন রূপকারে সাজালো চরাচর এসে কোন রূপকারে সাজালো চরাচর উল্লাস করে আজ সাহারার লোহাওয়ায় ফোরাতের জলরাশি কুলে কুলে উছলায় কুলে কুলে উছলায় পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝর এসে কোন রূপকারে সাজালো চরাচর এসে কোন রূপকারে সাজালো চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজালো চরাচর এসে কোন রূপকারে সাজালো চরাচর এসে কোন রূপকারে সাজালো চরাচর মারা বাঁচতে হবে না জোরে হাইয়া আলা সালাত হাইয়া আলা সালাত الصلاة مفتاح الجنة الصلاة النور الصلاة المعراج المؤمنين সুবহান আল্লাহ বাড়ি যেয়ে বলবো আলহামদুলিল্লাহ বাড়ি যেয়ে বলবো ও আমার কলিজার টুকরো যুবক ভাইরা আপনাদের ভালোবাসার কাছে আমি ঋণী এই মাহফিলে এসেছে আগামীকাল আবার সুযোগ হবে কিনা জানি না আপনাদের কাছে ওয়াদা চাই যে ওয়াদা করে মাহফিল থেকে ফিরলে মাহফিল হবে ইবাদত মাহফিলে আগত বাবাজিরা ভাইয়েরা যুবকরা বয়োবৃদ্ধরা বাকি জিন্দেগি নামাজ ছাড়বো না কারা কারা সে হাতগুলো দেখতে চায় ইয়া রব এই হাতগুলোকে তুমি কবুল করে নাও যারা দাঁড়িয়ে কষ্ট করে নামাজের ব্যাপারে ওয়াদা করলো আল্লাহ এই হাতগুলো সর্বাগ্রে তুমি কবুল করে নিও তাদের জন্য রুকুনুজ্জামানের ভালোবাসার এই প্রিয় উপহার কেমন করে ঘুমাও তুমি ও মানুষ কেমন করে ঘুমাও তুমি
ফজর করে কাজা এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। আস্তে ঠিক না জোরে? কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। হে মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ তোমার, ও এই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, ও বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত, মানুষ আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত। নামাজ বিনে পরকালে, ও নামাজ বিনে পরকালে পাবে না কেউ যা যা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইদের হিসাব ছিল লোক যা হবে এখানে ধরে যাবে, কিন্তু লোক একটু বেশি হয়ে গেছে। আপনারা খুশি না বেজার? যারা সামনে দাঁড়িয়ে আছেন যদি ভাই সুযোগ থাকে একটু বসলে পেছনে লোকগুলো দেখতে পাবেন, আর যদি সুযোগ থাকে এই বছর অনেক জায়গা পড়ে আছে, আপনাদের পাশে আসতে পারেন। যারা এখানে কষ্ট করে দাঁড়িয়ে আছেন 1 মিনিটের মধ্যে আপনাদের পাশে চলে আসতে পারেন। ডাইনের পাশে পর্যাপ্ত জায়গায়, কাছ থেকে যারা রেকর্ড করতে চান আর যারা গান গাইতে চান তারাই পাশে আসেন, যারা গাইতে চান তারাই পাশে আসেন, যারা ভিডিও করতে চান তারাই পাশে আসেন। চলুন আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের। ইয়া নবী सल्लु अलैहि व आलिहि सल्लल्लाहु। मेरे दोस्त, मेरे बुजुर्गान दीन, मेरे रसूल, मेरे मोहब्बत, मेरे रसूल, मेरे रहमान, तो आए सुनाए ताजदार मदीना, अशरफुल अंबिया, खतामुन नबी, मेरे रसूल का नाम लिए खूबसूरत नाते रसूल सल्लल्लाहु।
দিকে দিকে লাঞ্ছিত উম্মতে মুহাম্মাদি নতুন করে জাগতে হবে, আর নতুন করে রাসূলের পথে টিকে থাকার সিদ্ধান্ত নিতে হবে। ও বাংলার নবী প্রেমিক তাওহীদি জনতা, মুসলিম উম্মার এই দুর্দিন দুঃসময়ে সত্যিকার নবী প্রেমিক হতে চাই কারা কারা সেই হাতগুলো দেখতে চায়। সাক্ষীরা নবী প্রেমিক তাওহীদি জনতা, হৃদয়ে কান খুলে শুনে রাখো, কেবলমাত্র তাফসীর মাহফিল ওয়াজ মাহফিলের জমিনে বসে হাত উঁচু করলেই নবীর প্রকৃত প্রেমিক হওয়া যায় না। ওই মসজিদের খানকায় বসে মুসাল্লায় বসে যাই নামাজ ভিজিয়ে দিলেই চোখের পানিতে নবীর প্রেমের পরীক্ষায় পাশ করা যায় না। সত্যি যদি নবী প্রেমিক হতে হয়, যে দেখো সোনালী ইতিহাসের পাতায় আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরতে খাব্বাবের দিকে। আমার নবীকে ভালোবাসার অপরাধে হযরতে খাব্বাবের সুন্দর দেহকে যেমন করে কাফের বেঈমান ক্ষত বিক্ষত করে উত্তপ্ত মরুতে ফেলে রেখেছিল, আজ ৪৮,০০০ বর্গ মাইলের এই সুন্দর সবুজ জমিনে আমার নবীর ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে যদি হযরতে খাব্বাবের মতো ও সাক্ষীদার মুসলমান আপনাকেও ক্ষত বিক্ষত করে, আপনি কি তার জন্য প্রস্তুত আছেন? জাগ্রত এই নবী প্রেমিকদের জন্য এই মাহফিলে একজন যুবক পেয়েছি, এই মাহফিলে একজন যুবক পেয়েছি। আল্লাহু আকবার। চাচা দাঁড়ান, বয়স কত বাবা? বয়স কত শুনেছেন? আর যারা ২৭ বছরের কান ধরে মাথা নিচু করে বসে থাকেন, নবীর প্রেম এই অন্তরে জাগ্রত রয়েছে আলহামদুলিল্লাহ। ছোট্ট ঘটনা বলি, ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে আল্লাহ রাসূলের নাতি ইমাম হাসান হুসাইনের যখন শেষ পরিণতি, দুঃখ করে বলেছিলেন, এজিদ বাহিনীর মধ্যে রয়েছে হাফেজে কোরআন, মুফতি মুহাদ্দিস, তিনি দুঃখ নিয়ে বলেছিলেন, ওদের মধ্যে কি একজন ইমানদার নেই? ওদের মধ্যে কি একজন ইমানদার নেই? অথচ অগণিত হাফেজে কোরআন ছিল, অগণিত মুফতি ছিল, কিন্তু ইমানদার এজিদের বাহিনীতে একজনও ছিল না, ঠিক কিনা? আমি তো মনে করি মাহফিলের যুবক একজন ৬৭ বছর বয়সের। সুবহানাল্লাহ। ভাই কোনো কষ্ট হয়? মাইকটাকে একটু সফট করে নিয়েছি, এই জন্যই কষ্ট হচ্ছে। আমার প্রিয় ভাই, সিস্টেমটা চেঞ্জ করতে হবে। এত সুন্দর করে আমার সভাপতি সেক্রেটারি আয়োজকটা আয়োজন করেছেন, বাজারে বসে বাদাম খাবেন আর গজল শুনবেন, হবে? বাইরের মাইকগুলো অল্প রয়েছে, আমি তো বাইরে এখন বন্ধ করে গজল গাই। আপনারা আসবেন, কষ্ট করে বসবেন। বাজারে যারা, ওরা বাজারে যাক, নিকৃষ্ট জায়গা দুনিয়াতে বাজার এবং মাজার। যারা বাজারে বসে ওদের জন্য মাহফিল না, ওদের জন্য আল্লাহর গজল। বাইরের লোকদের শোনানো দরকার নেই, এটা আমার মাসালা। মাহফিলের আয়োজন করবেন, মাঠ সাজাবেন, কষ্ট করবেন, ২-৩ মাস তো খাওয়া দাওয়া নাই। বাজারের জন্য না মাহফিলের জন্য? তাহলে বাজারে যারা আছে বাজারে থাকে, ওদের মাহফিল আনা দরকার নাই। আপনার নসিবে এই মানুষগুলো, এরাই কোরআনের হেদায়েত প্রাপ্ত। একদম কষ্ট নেবেন না। মাহফিলগুলো সীমাবদ্ধ প্যান্ডেলের মধ্যেই থাকলে বরকত হবে। যখন বাজারে বসে কিছু শুনবে না, ও বাজার এমনি ছোট হয়ে আসবে। আর আমরা তো মনে করি মুসলমান যেগুলো সেগুলো এখানে আছে, আর যেগুলো মুসলমান না মুনাফিক ওরাই বাজারে আছে। কষ্ট দিলাম ভাই, উকিল মানুষ, সোজা সাপটা কথা বলি, কানের কাছে খুব লাগে। মাহফিল করবো কষ্ট করে, সভাপতি সেক্রেটারি খেয়ে না খেয়ে মাসের পর মাস এত সুন্দর প্যান্ডেল সাজাবে, মাইক লাগাবে, আর আপনি বাজার বসে বাদামও খাবেন, মেয়ে ছেলেও দেখবেন, আবার গজলও শুনবেন। যে কোনো একটা করুক ওরা। কষ্ট দিলাম, ব্যথা দিলাম, মাফ করে দিয়ে। আমার প্রিয় ভাইয়েরা, চলুন আমরা রাসূলের শানে আপনাদেরকে জাগ্রত রাখি। জাযাকাল্লাহ। নবীর প্রেমে গাইতে পারবো তো ইনশাআল্লাহ? আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। আল্লাহু আকবার। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি,
ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আকাশেরই তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আল্লাহু আকবার। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে, জান্নাত খুলেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আকাশেরই তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশেরই তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রসুল এসেছে, হাবিব এসেছে, সবাই রসুল এসেছে, হাবিব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। আল্লাহু আকবার। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। ওকে এসেছে, দুনিয়া জেগেছে, ওকে এসেছে, দুনিয়া জেগেছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছি ধন্য, আমার নবীকে ভালোবেসে। আল্লাহু আকবার। হারাম হারাম দোজখ হারাম, জান্নাতে তার নাম লিখেছে। ওকে এসেছে, তাই ফুল ফুটেছে, ওকে এসেছে, তাই ফুল ফুটেছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আকাশেরই তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। সময় তো কথা বলে দ্রুত চলে যায়, ভালো সময়গুলো। আমার ভাই আমাকে সময় যেটা দিয়েছিলেন, মেহমানও বসে আছেন, আমার প্রিয় ভাই আমাকে বদদোয়া দিবেন, আপনারাও রাগ করবেন যে খামাখা এত সময় নষ্ট। ঘড়ি যদি বলে আমার শেষের সময় হয়ে গেছে। আমার প্রিয় ভাই, আমার মায়ের বাবা বাড়ি এখানে, আমার স্ত্রীর বাবা বাড়িও এই সাতক্ষীরাতে, পরবর্তী প্রজন্মের বাবা বাড়িও সাতক্ষীরাতে হবে ইনশাআল্লাহ। সাতক্ষীরার মায়েরা বোনেরা রকুনুজ্জামানের মায়ের গজল থেকে বঞ্চিত হবে, এটা প্রত্যাশার বাইরে। আপনারা যত মানুষ এখানে, তার চেয়ে অনেক বেশি আমার মায়েরা বোনেরা, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি বারবার বলি, শতবার বলি, সারা দেশের ভালোবাসা একদিকে,
আর সাতক্ষীরার ভালোবাসা যদি এক পাল্লাই রাখে রোকনুজ্জামানের, এই ভালোবাসার পাল্লাটা উঁচু হয়ে যায়। আমার যদি ভুল না হয়, এখান থেকে প্রায় 15-20 বছর আগে থেকে মোশাররফ ভাইয়ের সাথে সেই ছোট্ট রোকনুজ্জামানের চেনা জানা, কিন্তু এই রাত জেগে গজল গাইতে দিতে চান বলে সাতক্ষীরা এখন কমে গেছে রোকনের প্রোগ্রাম। আর সাউন্ডের কারণে, মাহফিলের সাউন্ডের এক সিস্টেম থাকে, গজলের এক সিস্টেম থাকে, কিন্তু গজলের সাউন্ড একটু কষ্টদায়ক হয়ে যায়। আগে তো একটা প্রোগ্রাম করে বাসায় যেয়ে 2 দিন ঘুমাতাম, কিন্তু এখন বাবা প্রতিদিন প্রোগ্রাম থাকে আর সারাদিন তো কোর্ট থাকে। এই জন্যে যারা দাওয়াত দিয়ে রোকনকে পান না, মাফ করে দেবেন, আপনাদের প্রতি কোনো অভিমান নেই, কিন্তু আমার একটু কষ্ট হয় রাত জাগলে। এখন প্রিয় ভাইরা, যত মা এসেছে, যত বোন এসেছে, তাদের জন্য ভালোবাসা রেখে গাইছি আমার এই প্রিয় মায়ের গজলে। চলে গেছে মা জননী, ফিরবে না আর ফিরবে না, ফকির ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। সুবহানাল্লাহ হবে না? চলে গেছে মা জননী, ফিরবে না আর ফিরবে না, ফকির ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। হায় আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। যতই কাঁদি যতই ডাকি আর কখনো শুনবে না, আমার ফেরার সময় হলে বসে প্রহর গুনবে না। যতই কাঁদি যতই ডাকি আর কখনো শুনবে না, আমার ফেরার সময় হলে বসে প্রহর গুনবে না। আমার ব্যথাই বুকটা মায়ের, আমার ব্যথাই বুকটা মায়ের আর কোনদিন ভরবে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। রবের ডাকে সাড়া দিয়ে মাঝ গেছে হারিয়ে, জানি না এই সুখেরই ঘুম কে দিয়েছে পাড়িয়ে। আমার কোনো বিপদ হলে আগে আর মা জানবে না, আর কখনো দুহাত তুলে যাই না মাঝে কাঁদবে না। আমার কোনো বিপদ হলে আগে আর মা জানবে না, আর কখনো দুহাত তুলে যাই না মাঝে কাঁদবে না। আমার ব্যথাই বুকটা মায়ের, আমার ব্যথাই বুকটা মায়ের আর কোনদিন চিরবে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। চলে গেছে মা জননী, ফিরবে না আর ফিরবে না। বুকের ঘাটের স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। হায় আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না।